নমস্কার সকলকে। তো আগের ক্লাসে আমরা 2018 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রথম 25টা প্রশ্নের উত্তর দেখেছিলাম, যেটা পার্ট 1 অলরেডি তোমাদের দেয়া আছে। তোমরা চাইলে সেটা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর বা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, চাইলে দেখে নিতে পারো, বা আমাদের আলাদা করে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে লাস্ট 20 বছরের আমাদের ক্লার্কশিপের প্রশ্ন সেখানে আছে, বিগত পরীক্ষার প্রশ্নের আলাদা করে প্লেলিস্ট আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মিসেলেনিয়াস পরীক্ষার দ্বিতীয় পার্ট, অর্থাৎ 26 নম্বর প্রশ্ন থেকে আমরা করতে আরম্ভ করব। এই 25টা প্রশ্ন অলরেডি তোমাদের করানো আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো নতুন করে আমি 25টা প্রশ্ন আর বলে সময় নষ্ট করবো না, আমি আজকে আসবো 26 নম্বর প্রশ্ন থেকে। তাহলে চলো 26 নম্বর প্রশ্ন থেকে আমরা চোখ রাখি। চেষ্টা করো আমি বলার আগে, তোমরা তো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করো সাইডে সরে যেতে। তো চেষ্টা করো আমি উত্তর বলবার আগে তোমরা একটু মনে মনে ভাববার বা নোট করবার, যাতে আমার ক্লাস শেষে তোমরা দেখতে পারো যে তোমাদের স্কোর কত হচ্ছে। তোমরা চাইলে সেটা কমেন্টে লিখতেও পারো যে এই 25টার মধ্যে তোমার স্কোর কত হচ্ছে। তাহলে চলো, 18তম এশিয়ান গেমস 2018 অনুষ্ঠিত হবে। আমরা এটা 2018 প্রশ্ন করছি, যেটা হচ্ছে সেই সময়তে ছিল এটা উত্তর ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। এখান থেকে আর কি ফ্যাক্ট আমাদের জানতে হবে, যেটা 18তম আমরা দেখতে পাচ্ছি। 19তম কোথায় না, 19তম যেটা হচ্ছে 2022-এ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন না, কোভিড প্যান্ডামিকের কারণে। হয়েছিল কবে? 2023-এ হয়েছিল। 2022-এ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, 2023-এ হয়েছিল। কতদিন কবে হয়েছিল? 23শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত চলেছিল। বেশ, আর কি না, এইটা আমাদের নেক্সট যে আমাদের এশিয়ান গেমস হবে সেটা কবে না, 20তম। এটা আমরা 18তম পেলাম, এখানে আমরা 19তম ফ্যাক্ট জানলাম, আমরা 20তম। তাহলে 20তম হবে হচ্ছে জাপানে হবে, 20তম হবে জাপানে। এবং কবে হবে? 2026 সালে। চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি সাইডে সরে যাচ্ছি। নেক্সট দেখো, পরের প্রশ্নে আমরা চোখ রাখবো। নেক্সট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপ পরাজিত করে দিল্লি, মুম্বাই, গোয়া, উত্তরপ্রদেশ। এটার আমরা উত্তর পাবো হচ্ছে গোয়া। তো কবে হয়েছিল এটা না, 2017 সালে। 2017 সালে এটি হেল্ড হয়। এবং 2023 যদি আমরা রিসেন্ট দেখি, 2023 ফাইনাল হয়েছিল সৌদি আরবে, এবং প্রথমবার এটা বিদেশে হয়েছিল। 2023-এ হয়েছিল, 2023-এ হয়েছিল সৌদি আরবে। যদি আরেকটু ডিটেলসে বলি, সৌদি আরবের রিয়াদে হয়েছিল। এবং এখানে কি হয়েছিল না, কর্ণাটক জিতেছিল মেঘালয়কে হারিয়ে। কর্ণাটক জিতেছিল, কর্ণাটক হচ্ছে জিতেছিল কাকে হারিয়ে না, মেঘালয়কে হারিয়ে। প্রায় 54 বছর পর, প্রায় 54 বছর পর কর্ণাটক জিতলো, যেটা হচ্ছে 2023-এর আমি ফ্যাক্টগুলো বললাম। নেক্সট দেখো, 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। প্যারাঅলিম্পিক গেমস মূলত স্পেশাল পার্সন বা প্রতিবন্ধীদের নিয়ে হয়ে থাকে। তো এখানে আমাদের হয়েছিল 1960 সালে, যেটা সেটা হয়েছিল আমাদের রোমে। এবং 2024-এ যদি আমরা দেখি, 2024-এ হোস্ট করবে হচ্ছে 2024-এ হচ্ছে প্যারিস, এবং সেকেন্ডলি হচ্ছে ফ্রান্স হোস্ট করবে। এবং প্যারিস হচ্ছে ফার্স্ট কান্ট্রি যে হচ্ছে আমাদের প্যারা অলিম্পিক গেমস হোস্ট করবে। নেক্সট দেখো, ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছে তিনি হলেন দীপা কর্মকার, ভূপেন্দর সিং, হীরানন্দ, ভিজে সুরেখা। তো মেজর ধ্যানচাঁদ ক্রীড়া পুরস্কার দেওয়া হয় কি জন্য না, ক্রীড়া জগতে সেরা অ্যাচিভমেন্টের জন্য এটা সাধারণত দেওয়া থাকে। তো এটা দেওয়া হয়েছিল তখন ভূপেন্দর সিং, তিনি একজন বিখ্যাত অ্যাথলিট, ভূপেন্দর সিং। নেক্সট দেখো,
আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি এখানটা করে। তো এটি অনেক সময় প্রশ্ন আছে কবে থেকে দেয়া হয়েছিল। এটি 2002 থেকে দেওয়া শুরু হয়, 2002 থেকে এটি দেওয়া শুরু হয়। নেক্সট দেখো, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে উড়িষ্যা, বঙ্গ মানে আমরা পশ্চিমবাংলা, কেরালা, কর্ণাটক। কোথা থেকে? না, এটা আমরা যদি দেখি কেরালা থেকে হচ্ছে কথাকলির উৎপন্ন হয়েছে। যদি আমরা এই বাংলার দেখি, তো বাংলার মধ্যে আমরা দেখতে পাবো যে যাত্রা বা বিভিন্ন বাউল যে গানগুলো দেখতে পাই, এগুলো আমরা বাংলায় দেখতে পাই। আসামে আমরা দেখতে পাই বিহু, ভাংড়া দেখতে পাই হচ্ছে পাঞ্জাবে, মোহিনীনাট্যম হচ্ছে কেরালায়, কুচিপুড়ি আমরা অন্ধ্রপ্রদেশে, যেগুলো বললাম চাইলে তোমরা নোট করতে পারো। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে। তো মোহিনীনট্টম, আমি ইংরেজি বাংলা সব এক করে দিচ্ছি তাড়াতাড়ি সুবিধার জন্য। মোহিনীনট্টম হচ্ছে কেরালা, বিহু হচ্ছে আসাম। তো এগুলো সাধারণত দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন। নেক্সট পরের কোশ্চেন আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে আমাদের এখানে উত্তর হবে যামিনী রেড্ডি। নেক্সট, গিদ্ধা পারো মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসব যে রাজ্যে, তা হলো, এটা হিমাচল প্রদেশ এবং কিছু কিছু জায়গায় তোমরা পাঞ্জাবও দেখতে পাবে। হ্যাঁ, পাঞ্জাবেও এটা সাধারণত দেখতে পাওয়া যায়। তো নেক্সট দেখো, শকুন্তলম কে লিখেছিলেন? কালিদাসের বিখ্যাত জানি আমরা লেখা, সেটা হচ্ছে শকুন্তলম। তো উপরে কোনোটিই নয়, কারণ এটা কালিদাসের লেখা। এবং কালিদাসকে বলা হয় কি বলতো, সরস্বতীর বরপুত্র বলা হয় কালিদাসকে। নেক্সট দেখো, কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। যদি বলি কোথায় হয়েছিল, তাও একটু জেনে রাখি, দিল্লিতে হয়েছিল, দিল্লিতে হয়েছিল। নেক্সট, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলিকাতা প্রতিষ্ঠিত হয়েছিল? কোন তারিখে? আমরা এখানে 1814 অপশন পাচ্ছি, তাহলে 2রা ফেব্রুয়ারি 1814। কিছু কথা একটু বলি, দেখো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা থেকে একটা জিনিস খুব দেখেছি আমি, বা প্রতিটা ক্লাসেই কম বেশি বলি, বারবার করে বলি, যে একটু প্রিভিয়াস ইয়ারগুলো দেখো। দেখতে বলি এই কারণেই, যারা বিগিনার তাই তো উপকার হবেই, যারা অনেকদিন এই ফিল্ডে আছো তাদের তো রিভাইজ হবে, প্লাস তোমাদের মক হিসেবে কাজ করবে। প্র্যাকটিসের অনেকে বলো যে প্র্যাকটিস সেট চালু করুন, অবশ্যই প্র্যাকটিস অবশ্যই চালু করবো, কিন্তু আমি চাইছিলাম যে প্রিভিয়াস ইয়ারটা দিয়ে তোমাদের করালে, আমি বারবার করে বলি যে কোশ্চেন অ্যানালিস করতে গিয়ে বারবার দেখেছি যে বেশ কিছু কোশ্চেন বারবার রিপিটেড থাকে, বারবার। মানে তুমি যখন প্রিভিয়াস ইয়ার করবে, প্লাস 10-12 বছর তুমি প্রিভিয়াস ইয়ার করে তুমি একটা বছরের প্রিভিয়াস ইয়ারে হাত দাও যে কোনো কোশ্চেন, মানে পিএসসির বলছি আমি, ধরো পিএসসির মিসলেস করছো বা ক্লাসিক করছো বা ফিউরোসাই করছো, তুমি দেখতে পাবে বেশ কিছু প্রশ্নের গদ না পুরো একদম প্যাটার্ন এক। তাই বলছি যদি একটু আমরা খাটতে পারি, দেখো সামনে অনেকগুলো সুযোগ, মানে আবার কবে এই সুযোগ আসবে আমরা জানি না। তো খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েত আছে, আমাদের মিসলেন্স আছে, ক্লার্কশিপ আসছে, রেলের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসছে, এনটিপিসি গ্রুপ ডি। তাহলে দেখতে পাচ্ছি যে পরপর বেশ কিছু পরীক্ষা, এই সময়টা কিন্তু খুব বেশি দিন ছিল না, মানে গতানুগতিক কিছু পরীক্ষা সেন্ট্রালে হচ্ছিল, সিএইচএসএল, এমটিএস, এসসিজিডি, সিজিএল, স্টেটে তো ডাব্লিউবিসিএস ছাড়া সেরকম খুব একটা পরীক্ষা হচ্ছিল না। তো যাই হোক, তো এখন অনেকটাই সেদিক থেকে আমাদের ইতিবাচক একটা দিক আসছে। তো একটু আমি রিকোয়েস্ট করবো তোমাদের, একটু খাটো, একটু পরিশ্রম করো। দেখো এখন কয়েকটা দিন যদি একটু জান লড়িয়ে খাটতে পারো না, তাহলে কিন্তু ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। আর এখন একটু আয়েসে থাকবো এরকম মনোভাব করলে কিন্তু মানে বাকি জীবনটা হচ্ছে অনেক কেঁদে বা কষ্ট করে কাটাতে হবে। আমি কখনোই এটা বলবো না যে সরকারি চাকরি পেয়ে যাচ্ছে মানে জীবন ঝিঙ্গালালা হয়ে গেল, সব কিছু হাতের কাছে পেয়ে গেলে, না হলে জীবন শেষ বরবাদ, এই কথাগুলো আমি কখনো বলবো না। কিন্তু আমি তো এটা নিয়েই পড়াবো, যে এটা বিশ্বাস করবো যে নিশ্চয়ই যারা এখন এই ভিডিওটা দেখছো বা ক্লাসটা করছো, তারা অবশ্যই সেই স্বপ্ন নিয়ে বা সেই স্বপ্নের জাল বুনে এই ভিডিওটা দেখছো, যে হ্যাঁ আমাকে পারতে হবে, আমি করবো কোনো না কোনো সরকারি চাকরি। তো সেই জন্য আমি একটা কথা বলবো, যেহেতু এই জায়গায় চলে এসছো না, মানে
ফিরে যাব এরকমটা ভাবার দরকার নেই যে যখন দেয়ালে পিঠ ঠেকলো জোর করে অন্তত যে না করতে হবে। অনেক অনেক দেখতে পাই যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যারা হাউস ওয়াইফ, সংসার সামলে পড়ছে, অনেকে প্রাইভেটে বিভিন্ন কাজ করে, শরীর বয় না তাও দেখি ক্লাস করে। তো সেখান থেকে তোমাদের বলছি যারা এখনো পর্যন্ত সেই সব জায়গায় আছো তার প্রতি মানে শ্রদ্ধা নিয়েই বলছি, যারা এখনো পর্যন্ত কলেজ স্টুডেন্ট আছো বা শুধু পড়াশোনা নিয়ে আছো, এই সময়টা কদিন পাবে কিন্তু কেউ জানো না। একটা সময় বাড়ি থেকে প্রচুর চাপ আসবে, তো সেই চাপ আসার আগে একটু রুখে দাঁড়াও, মানে যে কোনো প্রকারে সবটুকু দিয়ে লড়ার চেষ্টা করো। সব কিছু এখন কদিন একটুখানি কম কম থাক, বাদ বাকি জায়গায় যে সময়গুলো আমরা দিই ফোন, হোয়াটসঅ্যাপ বা আদারওয়াইজ কাউকে যদি সময় দেওয়ার থাকে, তো একটু এই জায়গাগুলো একটু কম কম দাও, দেখবে ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। একটু এদিকটা করে আমরা যদি ফোকাস করতে পারি না, এই পরবর্তী যে সময়টা আসবে সেই সময়টার পিছন ফিরে তাকাতে হবে না। দেখবে আশেপাশে যখন তুমিই দেখবে তোমার বন্ধু বান্ধব চাকরি পেয়ে যাচ্ছে, তখন দেখবে নিজের জায়গা দিয়ে একটা খারাপ লাগা তৈরি হয়ে যাবে। সেই 3 ইডিয়টস একটা ডায়লগ আছে না যে বন্ধু ফেল করলে দুঃখ হয়, পাস করলে বা ফার্স্ট হলে বোধহয় আরও বেশি দুঃখ, এরকম সামথিং কিছু একটা আছে, আমার অতটা মনে পড়ছে না। ঠিক ওই জিনিসটা একটা কাজ করবে যে যাদের সাথে বেড়ে উঠলাম বা যার সাথে লড়াই নেমেছিলাম তারা সবাই এগিয়ে গেল আর আমি পিছনে পড়ে রইলাম। মানে পরীক্ষার হলে গিয়ে যেন নিজের প্রতি এই রাগটা না হয় যে আমি তৈরি তো, মানে এইটা যে আমি পড়লাম না, এই আফসোস একটা বিশাল বড় জিনিস। মানে সময় চলে গেলে যেটা পড়ে থাকে সেটা শুধু আফসোসই থাকে, আর কিচ্ছু থাকে না সময় চলে গেলে এটা থাকে। তো সময়টা যাওয়ার আগে চেষ্টা করো আফসোসটা যেন না থাকে, একটু খাটো, একটু চেষ্টা করো। মানে এখনকার দিনে পড়াশোনা যদি কারোর সদিচ্ছা থাকে, মানে কোনো কিছুই প্রতিকূলতার বাধা হয়ে থাকার পারে বলে আমার অন্তত মনে হয় না। আমি মনে করি যে যদি কেউ ভাবে আমি পড়বো, তুমি হাজার কাজ করেও সেখান থেকেও তোমার যদি সেই লড়ার ক্ষমতা থাকে না, তুমি ঠিক করতে পারবে। একটু চেষ্টা করো, আমরা সবাই আছি তোমাদের যে কোনো হেল্পে। কমেন্টে আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যার যেটা সমস্যা আমাদের যে নাম্বার আছে সেখানে ফোন করলে আমরা কথা বলার চেষ্টা করি। তো একটু চেষ্টা করো যে এখানে টাচে থাকবার, যাতে যে কোনো যেখানে থেকে হোক পড়ো, বাড়িতে পড়ো, অন্য যে কোনো ভিডিও থেকে পড়ো। যে আমি বলছি না যে আমার ভিডিও দেখতে হবে বা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হবে, যেখান থেকে হোক পড়ো, অন্তত হাসিটা ফুটুক, শেষ হাসিটা ফুটুক, এটুকুই চাই। তাই চলো, অনেক বেশি ভাট বকে ফেলছি, নেক্সট প্রশ্নে আসি। মানে ইউটিউবে তো সেরকমভাবে কথা হয়ে ওঠে না, কারণ আই কন্ট্যাক্ট হয় না। তো আমাদের পেড ব্যাচের ক্লাসে যেরকমভাবে সবাইকে ইন্ডিভিজুয়ালি বলা হয়, এখানে তো সেই সুযোগটা পাই না। যাই হোক, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? দেখো এখানে আমরা উত্তর পাবো পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, কত তারিখে শাস্ত্রীয় নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? তো এটা আমরা হবে নভেম্বরের 15, 2000 সালে হচ্ছে এটি স্বীকৃতি দেন। নেক্সট দেখো, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? জম্মু কাশ্মীরে হচ্ছে হিতক পরিবেশিত হয়। মেয়েরা কি হয়, মেয়েরা হাত ধরে গোল করে ঘুরতে থাকে, এইভাবে হচ্ছে এইভাবে নিচে থাকে তারা আর কি। আন্দামান বইয়ের লেখক একজন, বারবার আন্দামান থেকে প্রশ্ন এসছে, এই প্রশ্নটা আসেনি, মানে লেখকের নাম দিয়ে দিয়েছে, নয়তো বন্দে মাতরম থেকে দিয়েছে। যাই হোক, আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটা হচ্ছে অবশ্যই একজন ভারতীয়। প্রকাশকাল কবে? 1882 সালে হচ্ছে প্রকাশকাল। আর কি ফ্যাক্ট এখান থেকে আমরা জানতে পারি, যেটা হচ্ছে 1896-এ কলকাতায় 1896 কলকাতা অধিবেশনে হচ্ছে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গানটি গাওয়া হয়। নেক্সট কোনটা না, বন্দে মাতরম। দি রাইট অফ মেন বইটি কে লিখেছেন? দি রাইট অফ মেন বইটি লেখা হচ্ছে থমাস পাইনের। নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? কি কি আমাদের অপশানে আছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। অন্ধ্রপ্রদেশ তো হবেই, এছাড়া আরও দুটো জায়গা দিয়ে বইছে। কোন কোন জায়গা না, কর্ণাটক এবং তেলেঙ্গানা। যদি এটা ছাড়া অন্য কোনো অপশান দিত তাই আমি একটু জানিয়ে দিলাম। এই তিনটি রাজ্য দিয়ে হচ্ছে এই তুঙ্গভদ্রা নদীটি বইছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। আমাদের এখানে বাদ বাকি দুটো অপশান ছিল না, অন্ধ্রপ্রদেশ ছিলাম, তাই আমরা অন্ধ্রপ্রদেশ উত্তর করলাম। নেক্সট, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? তো এটা অপশন সি আমাদের উত্তর হবে 50টি। আমাদের পশ্চিমবাংলায় আছে মূলত 5টি উপভাষা। আমাদের পশ্চিমবাংলায় মূলত 5টি উপভাষা আছে। যারা বাংলার ক্লাস করেছো আমার এর আগে টেটের, আমি উপভাষা নিয়ে বিশাল
একটা বড় ক্লাস দিয়েছিলাম সেখানে। এবং এই কেন বললাম প্রায় 5টা, প্রায় বলার অর্থ বা আমরা খুঁটিয়ে কেন বলতে পারি না, তো সেই নিয়ে একটা বিশাল বড় একটা ক্লাস করেছিলাম উপভাষা এবং বিভাষা নিয়ে। তো মঙ্গলয়েডস এবং কক্সয়েডের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? তো এটা হচ্ছে আমাদের আসাম উত্তর হবে। নেক্সট, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? হরিয়ানায় অবস্থিত, হরিয়ানায় অবস্থিত। নেক্সট, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা একদম মানে অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার, সহজ প্রশ্ন ছিল, জম্মু এবং কাশ্মীর। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে হচ্ছে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই হচ্ছে কেরালাতে অবস্থিত, আন্নামালাই হচ্ছে কেরালাতে অবস্থিত। নেক্সট, শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড় অবশ্যই পশ্চিমবঙ্গ হবে, শুশুনিয়া পাহাড় হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তাপরোধী হচ্ছে হাফনিয়াম কার্বাইড, প্রায় অ্যাপ্রক্স এটা ধরা হয় 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে এটা সহ্য করতে পারে। 39 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 39,000, 3,000, সরি 3,900 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা সহ্য করতে পারে, প্রায় 3,900 হচ্ছে তাপমাত্রা সহ্য করতে পারে। নেক্সট দেখো, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? মহাত্মা গান্ধী লিখেছেন হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ, এই বইটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। তো আজকে আমাদের 50টা প্রশ্ন শেষ হলো। চেষ্টা করলাম যতটা কম সময় নিয়ে করানো যায়, তবুও মাঝখানে কিছু বকে ফেললাম আর কি। তো খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। অনেকে প্র্যাকটিস ক্লাস চালু করার কথা বলেছো কমেন্ট করে, চেষ্টা করছি প্র্যাকটিস ক্লাস চালু করবার। তো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি যেটা বললাম জানি না কজন শুনেছো, যে মনে মনে ভাবতে বা খাতায় নোট করতে যে এই 25টার মধ্যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে। যদি কেউ করে থাকো কমেন্ট করে জানিও। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। তো চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনটা প্রেস করে রাখলে তোমাদের নোটিফিকেশন সবার আগে চলে যাবে। অনেক ধন্যবাদ সকলকে। পড়তে থাকো, লেগে থাকো, জেদে থাকো। আশা করছি সবার একদিন সুদিন আসবে। ধন্যবাদ সকলকে।